আইআইটি জেই আসলে কি? টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, বয়স, উচ্চতা, দৌড়, ওজন, কত পেলে পাস করবে, কি ভাষায় পরীক্ষা হবে, বেতন, টোটাল বিষয় আজকে তোমাদেরকে বলবো, যাতে আইআইটি জেই সম্বন্ধে কোনো তোমাদের কনফিউজ না থাকে। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথমে তোমাদেরকে বলবো যে আইআইটি জেই আসলে কি। আইআইটি মিনস আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে আইআইটি মানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর জেই ফুল ফর্ম যেটা রয়েছে, জেই মানে কি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো বুঝতে পারলে আইআইটি জেই তাহলে আসলে কি। একদম প্রথমেই তোমাদেরকে বলবো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কত ক্লাস পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই পরীক্ষাটা দিতে পারবে। যদি শুধুমাত্র 12 ক্লাস পাস করো, যদি শুধুমাত্র 12 ক্লাস পাস করো, 12 পাস করো, তাহলেই কিন্তু তোমরা এর জন্য যোগ্য। পরীক্ষার সিলেবাসটা কি? পরীক্ষার সিলেবাসটা তোমাদেরকে একদম ডিটেলসে বলে দিচ্ছি। পরীক্ষার সিলেবাস যেটা হয়, দেখো পরীক্ষার সিলেবাসটা তোমাদের একটু ডিটেলসে বলি। এক্সাম যেই যে এক্সামটা হবে সেটা টোটালে 300 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা সময় নেবে। 3 ঘন্টা সময় নেবে এবং 300 নম্বরের এক্সাম হবে। যেই যে মেন্স একটা হয় আর যেই অ্যাডভান্স একটা হয়। দেখো যেই মেন্স টোটাল বিষয় নিয়ে অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যেই মেন্সে কত 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে, 90টা কি প্রশ্ন থাকছে। প্রশ্ন কতগুলি থাকছে? 90টা প্রশ্ন থাকছে। কিরকম ভাবে ভাগ করা থাকছে দেখো, প্রশ্ন যেটা থাকে 30 নাম্বার 30 নাম্বার 30 নাম্বার কি করে থাকছে। তাহলে 30 টোটাল 3টে 30 মানে কি 90 নম্বর পরীক্ষা হচ্ছে। 90 নম্বরের মধ্যে তোমাদের কত 75 নম্বরের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এবার এই যে প্রথম 30টা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা ফিজিক্সের থেকে 30 নম্বর থাকবে এবং এই 30-এর মধ্যে তোমাকে কি করতে হবে, 25 নম্বরের অ্যান্সার দিয়ে আসতে হবে। 5টা ছাড়, 5টা অ্যান্সার না দিলেও চলবে, মানে দিতে হবে না। যেন আমরা একাডেমিক ইয়ারে পড়েছি না, 5টার মধ্যে 3টে করো, তারপর 10টার মধ্যে 7টা করো, ঠিক এরকম টাইপ। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স থেকে 30টা প্রশ্ন তো থাকবে, কিন্তু ফিজিক্সের ওই 30টা থেকে 25টা অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে। কিরকম ভাবে করতে তাও বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে 20 আর হচ্ছে 5-এর ডিভাইড থাকে, কিরকম ভাগ থাকবে। 20 নম্বর থাকবে এমসিকিউ বেস, 20 নম্বর এমসিকিউ মাল্টি চয়েস কোশ্চেন। ওই অপশন দেওয়া থাকবে, অপশন এ, অপশন বি, অপশন সি, যেটা সঠিক মনে হবে সেটা তোমার অ্যান্সার দিতে হবে। আর 5 নাম্বার থাকবে ডেসক্রিপশন, লিখে আসতে হবে, ওই প্রশ্নের উত্তর তোমাকে লিখে আসতে হবে, ঠিক আছে। ঠিক সেম টু সেম ভাবে কেমিস্ট্রিতেও থাকছে। টোটাল তো আমাদের 30 নাম্বার, কেমিস্ট্রি থেকেও 30 নাম্বার থাকবে, কিন্তু তার মধ্যে 25 নম্বরে তোমাদের কি অ্যান্সার দিতে হবে। 20 নাম্বার তোমাকে দিয়ে আসতে হবে এমসিকিউ বেস, আর হচ্ছে 5 নম্বর ডেসক্রিপশন। আবার আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন 25 নম্বরই, 25টাতে প্রশ্ন থাকছে, প্রত্যেকটাতে 4 নম্বর করে, পারলেই 4 নম্বর তোমরা পাবে। আর যদি না পারো তাহলে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে নেগেটিভ -1 থাকছে। আর যদি পারো সঠিক উত্তর দিতে পারো তাহলে 4 নম্বর করে, তাহলে 25টা প্রশ্ন 4 নম্বর করে 100 নম্বর। সেম টু সেম কেমিস্ট্রিতেও গল্পটা সেই একই রকম, 4 নম্বর করে, প্রত্যেকটা পারলেই সঠিক উত্তর, তাহলে এখানেও 100 নম্বর। সেম টু সেম ভাবে ম্যাথমেটিক্স থেকেও আমাদের কত, অঙ্ক থেকে আমাদের 30টা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 25টা অ্যান্সার দিয়ে আসতে হবে। আর ওই 25টার মধ্যে 20টা এমসিকিউ বেস থাকবে, আর 5টা হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ আমাদের কিন্তু অ্যান্সার দিয়ে আসতে হবে। তো এখানে আমাদের প্রত্যেকটা পারলে 4 নম্বর করে, আমাদের কত দেখতে পাচ্ছি 100। তাহলে এখানে 100, এখানে 100, এখানে 100, টোটাল হচ্ছে 300 নম্বরের পরীক্ষা। তাহলে বুঝে ফেলতে পারলে ব্যাপারটা কি করলো। এবার দেখো এই যে ক্লাস 11 আর 12 কোথা থেকে কি পরিমাণ নাম্বারটা দেবে তোমাদেরকে। দেখো ক্লাস 11 আর 12-এর উপর বেস করে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসবে। ক্লাস 11-এর থেকে 45% যে কোনো সাবজেক্টে যদি ধরে নাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টের মধ্যে যে কোনো, মানে 3টেই কি হবে, 11-এর থেকে কিন্তু 45% আসবে, আর 12-এর থেকে কিন্তু 55% কিন্তু প্রশ্ন ওইখান থেকে আসবে। ক্লিয়ার হয়ে গেলে? তাহলে তোমাদেরকে বললামই যে 20টা প্রশ্ন, টোটাল 25টা অ্যাটেম্পটের মধ্যে 30টার মধ্যে 25টা তো তোমাকে অ্যান্সার দিয়ে আসতে হবে। তার মধ্যে 20টা আমাদের কত এমসিকিউ বেস, মাল্টি চয়েস কোশ্চেন 4 নম্বর করে, তাহলে ওইখান থেকে তুমি দেখতে পাচ্ছ 80। আর যেহেতু 5টা প্রশ্ন আলাদা করে ডেসক্রিপশন, মানে তোমাকে লিখে আসতে হবে অ্যান্সার, তো সেটার জন্য কি সেখানে 4 নম্বর যেটা কিনা ডেসক্রিপটিভ আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার করে দিলাম সম্পূর্ণ, তোমরা অন্তত এই বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে গেলে। এবার বয়স, এবার যদি আমরা দেখলাম আমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লিয়ার করলাম, পরীক্ষা সিলেবাস ক্লিয়ার করলাম, এবার আমাদের চলে আসলাম বয়স। NAL মানে কি, নো এজ লিমিট, মানে কোনো বয়স নির্দিষ্ট হিসেবে নেই। তার মানে কি নো
এজ লিমিট, বয়সের কোনো নির্দিষ্টতা নেই, তোমরা মোটামুটি 12 পাসের পরে যতদিন পরীক্ষা দিতে চাও দিতে পারবে, ঠিক আছে। এবার যেমনটা ডিফেন্স লাইনে উচ্চতা লাগে, দৌড় লাগে, ওজন লাগে, কিন্তু এখানে কোনোটাই লাগবে না, মোটামুটি শরীর সুস্থ থেকে ওই পরীক্ষা যদি ভালো দিতে পারো তাহলেই হবে, ঠিক আছে। এবার কত পেলে পাস করবে, কত পেলে পাস করতে পারো একটা আইডিয়া যদি নিতে চাও, তাহলে 2024 সালে কাট আপটা কত গেছে জেনারেলদের 93.23, জেনারেলদের 2024 সালে জেনারেলদের কথা বললাম। এবার ইডাব্লিউএস এর 81.32, ওবিসিদের কত 79.67, এসসিদের কত 60.09, এসটিদের কত 46.69। এইবার যদি অ্যাডভান্সের কথা বলি সেখানে কত 90 থেকে 91 এর মধ্যে হলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বলে দিলাম তোমাদেরকে। কি ভাষায় পরীক্ষা হবে, একদম সোজা যদি কথা বলতে চাই আঞ্চলিক ভাষার উপর পরীক্ষা হবে, মানে তুমি যদি বাঙালি হও বাংলাতে পরীক্ষা দিতে পারবে, যদি ইংরেজি হও ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, যদি হিন্দি ভাষী হও তাহলে হিন্দিতে পরীক্ষা দিতে হবে, আসামি, মারাঠি, তেলেগু, তারপরে কন্নড়, মানে বিভিন্ন ধরনের যে ভাষা রয়েছে 18টা ভাষা রয়েছে, 18টা ভাষায় আঞ্চলিক ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার হয়ে গেল ভাষা সম্বন্ধে। বেতনটা অবশ্যই সবার একটা জানার ইচ্ছে থাকে যে আমি এই যে পড়বো তারপরে যে আমরা ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার পরে কীরকম স্যালারি হতে পারে। 2 লক্ষ থেকে একদম নর্মালি 2 লক্ষ থেকে 3 লাখ টাকা কিন্তু বেতন হয়ে থাকে, ঠিক আছে। তো বুঝতে পারলে মান্থলি মানে এক মাসে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা কিন্তু বেতন হয়ে থাকে, বা তারও বেশিও হয়। ধীরে ধীরে যখন অভিজ্ঞতা বাড়তে থাকবে সেখানে বেতনের পরিমাণটাও বাড়তে থাকে। তো যাই হোক, মোটামুটি এই বিষয় নিয়ে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা একটু এদিকে আসবো। কিন্তু যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু দুটো স্টেপে পরীক্ষা হয়। কিরকম, একটা মেন্স হয় আর একটা অ্যাডভান্স হয়। মেন্স এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে এনআইটি কলেজে তোমরা কি করতে পারবে, অ্যাডমিশন নিতে পারবে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আইআইটি ইঞ্জিনিয়ারিং এর জন্য কোথায় অ্যাপ্লাই করতে পারবে, এই মেন্স যদি ক্র্যাক করো এনআইটি কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এবার অ্যাডভান্সটা যদি ক্লিয়ার করো তাহলে আইআইটি কিন্তু কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে যেই দুটো স্টেপে এক্সাম হয় তার মধ্যে প্রথমত মেন্স হয় আর একটা অ্যাডভান্স হয়। মেন্সে ক্লিয়ার করতে পারলে এনআই কলেজে অ্যাডমিশন নিতে পারবে, আর যদি অ্যাডভান্স ক্লিয়ার করতে পারো তাহলে কি করতে পারবে, আইআইটি কলেজে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। দেখো 2 নম্বরে আমাদের কি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেট বাই। এখানে এনটিএ মানে কি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মানে এই যে আইআইটি যে পরীক্ষাটা কন্ডাক্ট করে সেটা কারা করে, এনটিএ করে, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই সংস্থা কিন্তু এই পরীক্ষাটার সম্পূর্ণ দায়িত্ব নেয় এবং তারাই পুরো সম্পূর্ণ পরীক্ষাটা টোটাল কন্ডাক্ট করে, ঠিক আছে। তো যাই হোক, বুঝতে পারলে। এবার আমরা বলছে বছরে কতবার পরীক্ষা হয়। বছরে কিন্তু 2টো বার কিন্তু পরীক্ষা হয়। এই পরীক্ষাটা কতবার হয়, বছরে 2বার হয়। একটা হয় জানুয়ারি মাসে আর একটা হয় এপ্রিল মাসে। বুঝতে পারলে, তাহলে বছরে 2টো বার পরীক্ষা হবে, একটা হচ্ছে জানুয়ারি মাসে হয় আর একটা কি এপ্রিল মাসে হয়। এবার এক্সামের যে লেভেলটা, কিরকম লেভেলের পরীক্ষা হয়, ন্যাশনাল লেভেল এক্সাম হয়। ন্যাশনাল লেভেলে যে সমস্ত এক্সাম হয় মানে একটু টাফ লেভেলের এক্সাম হয়। ন্যাশনাল লেভেল এক্সাম মানে বুঝতেই পারছো এটা একেবারে তো সহজ হবে না, একদম একটু অবশ্যই টাফ লেভেলের এক্সাম হয়। অ্যাপ্লাই স্টুডেন্ট কতজন অ্যাপ্লাই করে, এর আগের বার 10 লক্ষ কিন্তু অ্যাপ্লাই হয়েছে, 10 লক্ষ প্লাস। তো মোটামুটি বুঝতে পারছো যে মোটামুটি 10 লক্ষর আশেপাশে কিন্তু প্রতি বছর কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন ফিস কীরকম, দেখো প্রতি বছর একটু আলাদা হয়, যখনই তোমাদের রিক্রুটমেন্টটা আসবে তখনই সেখানে নির্দিষ্ট হিসেবে বলা থাকে। তো সেই নিয়ে তাহলে কোনো সমস্যা নেই। তাই অ্যাপ্লিকেশন ফিস যেটা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের দেখাবে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা একটা বলে দিচ্ছি, এক্সামটা কি করে হয়। যেরকম যেই নিট হলে তোমরা কি ডক্টর হতে পারো, যেই নিট এক্সামের মাধ্যমে তোমরা ডক্টর হতে পারো, এবং সেটা কিন্তু এমসিকিউ বেস পরীক্ষা হয়, অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেনে পরীক্ষা হয়। কিন্তু এই যেই পরীক্ষাটা কিন্তু আমাদের অনলাইনে পরীক্ষা হয় সিবিটির মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারে পরীক্ষা হবে অনলাইনে। আর সেখানে তো বুঝতে পারছো এমসিকিউ প্লাস ডেসক্রিপশন কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে বুঝতেই পারছো এখানে এমসিকিউ প্লাস হচ্ছে ডেসক্রিপটিভ কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে। তো টোটাল বিষয়টা তোমাদের একদম স্বচ্ছভাবে ক্লিয়ার করে দিলাম, কোনো পয়েন্ট বাকি রাখলাম না। আশা করছি যেটা কিনা আইআইটি জেই সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা রইল না। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে আরও এরকম ধরনের টপিকের ভিডিও অবশ্যই পেতে থাকবে।